মিডিয়া এবং ইউটিউবে দেখলেই যেটা দেখা যায় সেটা হলো যে সবাই বলার চেষ্টা করতেছে এই ইন্টারিম গভর্নমেন্টের সামনে এই চ্যালেঞ্জ ওই চ্যালেঞ্জ। সবচেয়ে বড় কথা কি, আমরা যেটাকে আসলে চ্যালেঞ্জ হিসেবে দেখানোর চেষ্টা করছি ওইটা আসলে চ্যালেঞ্জ না, ওইটা হলো রেসপন্সিবিলিটি বা দায়িত্ব। তো আমি যদি একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবেন যে সাউথ সুদানে সরকার এখানকার নাগরিকদের নিরাপত্তা দিতে পারছে না। কেন পারছে না? কারণ হলো তাদের ওই ইনফ্রাস্ট্রাকচার নাই। যেমন এখানকার মিলিটারি সাউথ সুদানের গত 10 মাস বেতন পায় না। সরকারি কর্মচারীরা প্রায় কেউ 9 মাস, 10 মাস, কেউ 1 বছর বেতন পায় না। তো তাহলে এটা হলো এদের জন্য নিরাপত্তা দেওয়া হলো বড় চ্যালেঞ্জ। এখন বাংলাদেশের কথা যদি বলি তাহলে বাংলাদেশের একটা ইনফ্রাস্ট্রাকচার আছে, বাংলাদেশ সবই আছে, এতদিন মানুষ দায়িত্ব পালন করেনি, সে কারণে দায়িত্বগুলোকে এখন সবাই চ্যালেঞ্জ বলা শুরু করছে। তো আসলে এগুলো সবই দায়িত্ব, আমাদেরকে উৎসাহ দিতে হবে যে তারা পারবে, আর না পারলে কী হবে সেই পরিণতিটা তারা খুব ভালো করে জানে। অতএব আমাদেরকে এই তফাৎটা বুঝতে হবে যে কোনটা দায়িত্ব আর কোনটা হলো চ্যালেঞ্জ। ঢালাওভাবে যদি আমরা বলি যে তাদের সামনে এই চ্যালেঞ্জ ওই চ্যালেঞ্জ, কোনোটা না, এগুলো সবই তাদের দায়িত্ব এবং এটা তাদের করতে হবে, এটাই তাদের কাজ। রুটিন ওয়ার্ককে আমরা আসলে চ্যালেঞ্জ বলতে পারি না। রুটিন ওয়ার্ক যখন করতে যাবে তখন কিছু সমস্যা আসবে, সেখানে কিছু শেখার বিষয় থাকবে, লার্নিং থাকবে, এবং সেই লার্নিংগুলোকে কাজে লাগিয়ে তারা প্রবলেম সলভ করবে। এখানে কোনো চ্যালেঞ্জ নাই।